শান্তিনিকেতনের প্রথম সকাল। আগের দিন রাতে এসে ফ্রেশ হয়ে ডিনার সেরে এক ঘুমে ভোর 6:30। ঘুম ভাঙতে একটু হালকা স্ট্রেচিং করে নিলাম। তারপর চলে এলাম হোটেলের লন আর ছাদে। চারিদিকটা অদ্ভুত শান্ত স্নিগ্ধ একটা আমেজ। নীল আকাশে কখনো মিষ্টি রোদ, আবার কখনো মেঘের আনাগোনা। শীতল বাতাসের সেই ছোঁয়া মনটা একেবারে ভালো করে দেয়। ছাদটা আমার এত সুন্দর লেগেছিল, একদম নিরিবিলি, সামনে একটা বড় মাঠ আর চারিদিকটা সবুজে মোড়া। আমার এরকম শান্ত পরিবেশে নিজেকে সময় দিতে বড্ড ভালো লাগে। একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এরপর আমি আর সৌরভ, মানে আমরা দুই জামাই, বের হলাম একটু মর্নিং ওয়াক করতে, আর সাথে অবশ্যই একটা ভালো টোটোর সন্ধানে। রাস্তায় অনেক টোটোই 1000 বা 1200 টাকা চাইছিল, তবে শেষমেশ পেয়ে গেলাম একদম পারফেক্ট একজন মানুষকে। সুব্রত মাঝি কাকু, বোলপুর টোটো সার্ভিস। কাকুর কথা না বললেই নয়, যেমন মিষ্টি ব্যবহার তেমনই শান্তিনিকেতনের আনাচে কানাচে নিখুঁত তথ্য। ওনার নিজস্ব ইউটিউব চ্যানেল আর ফেসবুকে পেজও আছে। শুধু ঘুরে বেড়ানোই নয়, দুপুরে সেরা খাবারের ঠিকানা থেকে শুরু করে রাতে চাল মাংস কিনে দিলে রান্না করিয়ে দেওয়ার দারুণ ব্যবস্থা করে দেন উনি। কাকুর ফোন নাম্বার নিচে দিয়ে দিলাম, শান্তিনিকেতন এলে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা সবাই মিলে সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় একটু মিছিল থাকায় আমরা প্রান্তিক স্টেশন হয়ে পৌঁছালাম সতী মায়ের পীঠ কঙ্কালীতলা মন্দিরে। ট্রেন আসার জন্য অনেকক্ষণ প্রান্তিক স্টেশনের সামনে দাঁড়িয়েছিল আমাদের টোটো। এই সময় বাবিনের খুনসুটি। পেছনে এক গাড়িতে মহারাজ ছিলেন। ওনার সাথে চোখে চোখে বাবিনের কি খুনসুটি সেটা ওই জানে। তার সাথে রাস্তায় অঝোরে বৃষ্টি, সে কি দৃশ্য চোখে না দেখলে বোঝাতে পারবো না। তাও আমি কিছুটা ক্যামেরাতে বন্দি করেছিলাম। অবশেষে গিয়ে পৌঁছালাম সতী মায়ের পীঠ মা কঙ্কালীর মন্দিরে। এখানে দেবীর কোমরের কঙ্কাল বা অস্থি পড়েছিল। মন্দিরের বাইরে 51 থেকে শুরু করে বিভিন্ন দামের ডালা পাওয়া যায়। 101, 501, 1001। আমরা 151 টাকার ডালা নিয়ে মায়ের মন্দিরে পুজো দিলাম। গর্ভগৃহে কোনো পাথরের মূর্তি নেই, মায়ের চিত্রপট আর তার পাশে পবিত্র কুণ্ড। এখানেই অত্যন্ত ভক্তি ভরে পূজিত হন মা। পুজো দিয়ে মন্দিরের চারপাশটা ঘুরে পাশের দোকান থেকে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। গরম গরম ফুলকো লুচি আর আলুর তরকারি। আজকের বাকি জায়গাগুলো আর মধ্যাহ্ন ভোজনের গল্প নিয়ে আসছি পরের রিলে। সত্যি বলতে অনেকদিন পর ঘুরতে গিয়ে মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল।